কানাই, তুই কত নিষ্ঠুর রে, নিজের মাকে নাম ধরে ডাকছিস। দেবী, বলে দিন ওদের যে ভগবানের জন্ম হয় না, ওনার কোনো মা বাবা হয় না। আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পেরেছি যে তুই আমার কানাই। তুমি সত্যি বলছো তো মা? তোর মাকে বিশ্বাস হচ্ছে না? তোমার উপরে তো আছে মা, কিন্তু এই বৃন্দাবনবাসীদের বিশ্বাস নেই। ওরা বারবার আমাকে ভগবান বানিয়ে আমাদের মা ছেলেকে দূরে সরিয়ে দেয়। বাবা, এক সন্তানের কাছে তার বাবাই তার কাছে ভগবান হয়। সেই সন্তান যা হয়ে যাক না কেন, সে তার বাবার ভগবান হতে পারবে না। তাই আমি সর্বদাই তোমার নন্দলাল আর মায়ের কানাই থাকবো। কানাই, দেখ কানাই, মহারাজ ঋতুরাজকে আনার জন্য আমি পালকি নিয়ে এসেছি। এবার যাওয়া যাক ঋতুরাজের মূর্তি আনতে। মহারাজ ঋতুরাজের জয়! মহারাজ ঋতুরাজের জয়! বলো ঋতুরাজ মহারাজের জয়! বৃন্দাবনবাসীরা, তোমরা নিঃশেষ হয়ে যাওয়ার পূর্বেই আমি তোমাদের বিশেষ বানিয়ে দিচ্ছি, জীবদ্দশাতে তোমাদের তর্পণ করে। বলো কংস, কংস বলো, কংস বলো, বলো কংস। ভবলীলা সাঙ্গ হবে। আজ আমি করে দিলাম বৃন্দাবনবাসীদের তর্পণ বিশেষ, আর কেউ বাঁচবে না, সবাই শেষ। চক্রধারী, তোমার ওই কানাইও। মহারাজ ঋতুরাজের জয়! হে সমস্ত ঋতুর রাজা ঋতুরাজ, প্রত্যেক বছরের মতো এবারও আমরা আপনাকে শ্রাবণ মাসের উৎসবে আমন্ত্রণ জানাতে এসেছি। আমাদের জীবনের আনন্দ আপনাকে ছাড়া অসম্পূর্ণ ঋতুরাজ, তাই আমাদের আমন্ত্রণ স্বীকার করুন। আমাদের জীবনে এসে দুঃখ, ভয় আর ঘৃণা দূর করুন, আর আমাদের জীবন আনন্দে ভরিয়ে দিন। মহারাজ ঋতুরাজের জয়! বলো জয় মধুমাসের জয়!
পাখিগুলো কোথায় চলে যাচ্ছে? মনে হচ্ছে সব পাখিরা বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। পাখিরা এখান থেকে সবাই চলে যাচ্ছে, তার অর্থ এটাই যে এখানে অশুভ কিছু ঘটতে চলেছে। কিন্তু গাভীরা সব চিৎকার করে ডাকছে কেন? তার মানে পাখিদের মতন গাভীরাও। কানাই, আমার মনে হচ্ছে বৃন্দাবনে আবার কোনো অসুর এসেছে। অসুর? এটা তারই সংকেত। কাকি, তুমি ভয় পেও না, এটাও তো হতে পারে কোনো বড় পশুকে দেখে কোনো ছোট পশু পালাচ্ছে। বনে তো এটা হতেই থাকে, তাই না দাদা? কানাই, আমার মনে হচ্ছে আবার কোনো অসুর। তুমি প্রত্যেকটা সময় অসুরকে বধ করার কথাই ভাবতে থাকো, তাই জন্য প্রত্যেকটা ঘটনার পিছনে তুমি অসুরকেই দেখতে পাও। বাবা, আমাদের বনের কথা বনেই রেখে যাওয়া উচিত, আর আমাদের ঋতুরাজকে নিয়ে বৃন্দাবনে ফেরা উচিত। চলো চলো। মহারাজ ঋতুরাজের জয়! মহারাজ ঋতুরাজের জয়! দাদা ঠিকই বলেছে, সব পশু পাখিরা বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না, আমাকে তাড়াতাড়ি খোঁজ নিতে হবে। এটা আবার কংসের নতুন অসুর নয় তো? এ কেমন ভয়ঙ্কর অনর্থ! গোয়ালা! গোপিনী, তুমি এখানে কি করছো? আমি তোমার উপর নজর রাখছি। আমি তো ওই পশু পাখিদের সাহায্য করতে যাচ্ছিলাম। সাহায্য? আমি সব বুঝি গোয়ালা, তুমি আমার সাহায্য ছাড়া কোনো কাজ করতেই পারো না। তুমি কি বলতে চাইছো গোপিনী? ময়ূররাজ! গোয়ালা, পুরো বনে আগুন লেগেছে। এটা অসুর নাকি লাভা, নাকি লাভার অসুর? গোপিনীও যেই হোক, কিন্তু ও সবাইকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। মহারাজ ঋতুরাজের জয়! গোপিনী, মা বাবা তো লাভার দিকেই যাচ্ছে, আমাদের ওদেরকে আটকাতে হবে। ময়ূররাজ, আমাদের তাড়াতাড়ি নিচে নামাও। চলো গোপিনী, চলো গোয়ালা। মা, বাবা, বাবা! শেষ কৃত্য 3 প্রকারের হয়: জল, স্থল আর অগ্নি। সবাই স্থল সমাধি নেয়, কিন্তু তোমরা অগ্নি সমাধি লাভ করবে বৃন্দাবনবাসীরা। আর অগ্নি সমাধি লাভ করা থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না, তোমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এসো এসো কাকাসুর, এসো। প্রণাম ভগবান। এসো আমার প্রিয় কাকাসুর, আমার প্রিয় সখা, আমার সংবাদ বাহক। কি সংবাদ এনেছো বৃন্দাবন থেকে? সুসংবাদ আছে ভগবান। দাবানল একেবারে আপনার আজ্ঞা অনুযায়ী কাজ করছে।
ও পুরো বৃন্দাবনকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে ভগবান, আর পুরো বৃন্দাবন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর ওই 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 তাতা থই থই কৃষ্ণ কানাই, ও তো বৃন্দাবনবাসীদের বাঁচানোর জন্য তাতা থই থই নাচ করছে নিশ্চয়ই। হ্যাঁ ভগবান। ও বিষ্ণু, ক্ষীর সাগরে কি করছো দেখো, তোমার বৃন্দাবন জ্বলে যাচ্ছে। আরে তুমি কেন ঘুমোচ্ছ? ঘুমোবো তো এখন আমি। তুমি জাগো জাগো বিষ্ণু জাগো, তোমাকে একটা সুযোগ আরো দিচ্ছি, বাঁচাতে পারলে বাঁচাও তোমার বৃন্দাবনবাসীদের। কিন্তু তুমি এখন আর কিছু করতে পারবে না, কারণ এই দাবানল বহু শতাব্দী ধরে এভাবেই জ্বলছে, তুমি নেভালেও নিভবে না। এবার তোমার জীবিত বৃন্দাবনবাসীদের তর্পণ নিশ্চিত। মহারাজ ঋতুরাজের জয়! মহারাজ ঋতুরাজের জয়! মহারাজ ঋতুরাজের জয়! মহারাজ ঋতুরাজের জয়! নন্দরাজ, এই গরম কি শুধু আমারই লাগছে নাকি আপনারও? দামোদর, আমরা ঋতুরাজের মূর্তি নিয়ে যাচ্ছি, একটু পরিশ্রম তো হবেই, তাই হয়তো গরম লাগছে। একদম ঠিক বলেছো মিত্র। ঋতুরাজের ঋতুরাজের যদি এই গরম পরিশ্রমের কারণে হয়, তাহলে তো মনে হচ্ছে যেন গোটা জঙ্গলটাই পরিশ্রম করছে। পুরো জঙ্গলের তাপই তো বেড়ে চলেছে। মহারাজ ঋতুরাজের জয়! মহারাজ ঋতুরাজের দাঁড়াও দাঁড়াও কাকি দাঁড়াও। কানাই, 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 কি হয়েছে কানে? সব ঠিক আছে তো? না মা, পুরো বনে চারিদিকে আগুন লেগে গেছে। আগুন? হ্যাঁ বাবা, বনে লাগা আগুন, দাবানল। আর সেই দাবানল এই দিক থেকে এগিয়ে আসছে। আমাদের গ্রামে অন্য কোনো পথ দিয়ে যেতে হবে। কাকা, আমার মনে হচ্ছে এই আগুন লাগেনি, বরং কেউ লাগিয়েছে। নিশ্চয়ই কংসের কোনো অসুর হবে। দাদা, তুমি ঠিক বলছো, আমরা দুজনেই ওই অসুরকে নিজেদের চোখে দেখেছি। পাহাড়ের উপর লাভা দিয়ে বানানো স্বয়ং দাবানল। দাবানল? আমার কেন জানি না মনে হচ্ছে যে এই অসুর কংসের সখা ছিল। কাকা, ও কার মিত্র কার শত্রু, ও কে সেটা আমরা পরেও ভাবতে পারবো। এখন আমাদের এখান থেকে চলে যাওয়ার বিষয় ভাবা উচিত। কানাই ঠিকই বলেছে। এখন আমাদের তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলো সবাই, চলুন। দাঁড়াও সবাই। এই ধোঁয়া তো এদিক থেকেই আসছে, আমাদের দিক পরিবর্তন করতে হবে। এইদিকে চলো সবাই, চলো চলো এইদিকে, চলো সবাই এইদিকে। এদিক থেকেও তো আসছে। এইদিকে চলো সবাই, চলো চলো এইদিকে। এদিক থেকেও তো আসছে, কি করি এবার? এইদিকে চলো, চলে এসো সবাই, চলো চলো তাই চলো, তাড়াতাড়ি এসো সবাই, তাড়াতাড়ি চলো সকলে। চলো এদিকে।
অসুরদের দেখে ভয় আমি নয়, বরং আমাকে দেখে অসুররা ভয় পালায়। দাবানল এইদিকে আসছে, পালাও সবাই। সবাই এইদিকে এসো। দাবানল চলে এসো। আমার মুগুরের এক প্রহারেই তোমাকে যদি ছাড়খাড় না করেছি, তাহলে আমার নামও বলরাম নয়। বৃন্দাবনবাসীরা কত দূর পালাবে এই দাবানলের হাত থেকে? আজ তোমরা কেউ আর জীবিত থাকবে না। আর ওই বিষ্ণুর অবতার কানাই, ওকে তো আমি যুগ যুগ ধরে খুঁজছি। আজ দেব আমি ওকে অগ্নি সমাধি। কার এত বড় দুঃসাহস? দাবানল, তুমি পাথরকে গলিয়ে ফেলতে পারো, কিন্তু আমার বিশ্বাসকে পারবে না। তুমি এখান থেকে এগোতে পারবে না, কারণ বলরাম তোমার সম্মুখে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। বলো, দাবানল তো পুরো পাহাড়কেই গলিয়ে দেয়। তুমি তো আমার কাছে সামান্য নুড়ি পাথরের সমান। আমিও দেখি তুমি কিভাবে আমার পথ আটকাও। ছোট ছোট নুড়ি পাথর দিয়েই একটা বড় পাহাড় তৈরি হয়, এমন পাহাড় যা কেউ পার করতে পারবে না। এই দাবানল তো এসো সবাই আমার পিছনে পিছনে কানাই, এসো। আমরা তো তোমার পিছনেই চলেছি, কিন্তু এটা বলো আমরা যাচ্ছি কোথায়? দামোদর কাকা, মনে হচ্ছে তুমি ঠিকভাবে গাভী চড়াওনি। তুমি জানো না এখান থেকেও বৃন্দাবনে যাওয়ার একটা পথ আছে? কানাই ঠিক বলছে, হতে পারে যে পথ একটু বেশি, কিন্তু আমরা সুরক্ষিত বেরোতে পারবো। আর হ্যাঁ বাবা, এতে ওই দাবানল কারোর কোনো ক্ষতিও করতে পারবে না। আর হ্যাঁ দাদা, তোমাকে ওর সাথে দাদা, দাদা কোথায় গেল? দাদা! বলো, তুমি আমায় আটকাতে পারবে না, কিন্তু তুমি আমার সময় নষ্ট অবশ্যই করছো। আর দাবানলের সময় যে নষ্ট করে, দাবানল তাকে নষ্ট করে দেয়। দাদা, এটা তুমি কি করতে যাচ্ছিলে? ও কোনো যেমন তেমন অসুর নয় যাকে তুমি তোমার মুগুর দিয়ে মারতে পারো। ও আগুন দিয়ে তৈরি, আগুন দিয়ে। কানাই, এর আগুনের থেকে অনেক বেশি আমার ক্রোধের আগুনে তেজ আছে। আজ আমি ওকে ছাড়বো না কানাই। দাদা, বোঝার চেষ্টা করো। ওই অসুরকে মারা নয়, ওর থেকে বাঁচাটা আমাদের সুবিধা কানাই, হবে। তুই যদি পালাতে চাস তাহলে পালা, কিন্তু আমি দাবানলকে ভয় পাবো না, বরং দাবানল আমাকে দেখে ভয় পাবে। দাদা! দাদাও না, কখনো কখনো দাদার সামনেও আর বুদ্ধি কাজ করে না। হ্যাঁ, ঠিক আছে। ও দাদা! দাবানল! দাঁড়াও, যদি তুমি সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে এই নাও তোমার হাল। আলাদা করে দাও এই মাটি, আর আটকে দাও এই অধর্মী দাবানলের পথ। হ্যাঁ কানাই, এইবার তুই বলেছিস বলরামের মনের কথাটা।
আমি নিজের চোখে ওকে বিনাশ হতে না দেখছি ততক্ষণ আমি এখান থেকে যাব না, কোথাও যাব না। দাদা, ওদিকে সব বৃন্দাবনবাসীদের তোমার প্রয়োজন, আর তুমি এখানে প্রয়োজন ছাড়াই দাঁড়িয়ে থাকবে। আমার দাদা তো এমন ছিল না। কি বললি? আমাকে প্রয়োজন? কানাই, তুই আমাকে এই কথাটা আগে কেন বলিসনি? চল চল চল। চলো দাদা।